ধরা খেয়েছে, এমন ভাবেই ধরা খেয়েছে। এতদিন পর্যন্ত ঈমান আনে নাই, ধরা খাওয়ার পর কি বলে? আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এখন বলে আমি ঈমান আনলাম। কি বলে? আমি ঈমান আনলাম। যখন জানকান্দানি শুরু হয়ে যায়, যখন আযাবের সব ফেরেশতা দেখতে আরম্ভ করে, ওই সময়ের ঈমান কোনো কাজে আসে না। এত বড় পাওয়ারের দাবি করেছিল, তাকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, পানিতে ডুবিয়ে মেরেছেন। এবার বলুন তো, যদি কেউ আপনাদেরকে খুশি করবার জন্য বলে সব ক্ষমতার মালিক জনগণ, কি বলে? সব ক্ষমতার মালিক জনগণ, এই কথা গ্রহণ করবেন না প্রত্যাখ্যান করবেন? জোরে বলুন, গ্রহণ না প্রত্যাখ্যান? সব ক্ষমতার মালিককে আল্লাহ। যেহেতু ক্ষমতার মালিক আল্লাহ, আর এই ঘটনার থেকে আমরা শিক্ষা নিলাম, আমরা থাকবো নবীর সাথে। উম্মত হিসেবে কার সঙ্গে থাকা আমাদের দায়িত্ব? নবীর সঙ্গে থাকতে হলে কোরআন যেটা করতে বলে সেটা করা, কোরআন যেটা নিষেধ করে সেটা না করা। এটা যারা করতে বদ্ধপরিকর, তারাই তাদের এই কথা রক্ষা করবে যে আমরা নবীর সাথে আছি। বলুন, কাজে কর্মে কোরআনের সব কথা মেনে আর নবীর সুন্নত অনুযায়ী জীবনটা গড়ে। যুবকদেরকে বলবো, তোমরা যে স্টাইলগুলো গ্রহণ করো বলো তো। আমি একদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে একটা গাড়িতে ছিলাম, ওখানে দেখলাম কয়েকজন যুবক প্যান্টের এখানে একটু ছেঁড়া, এখানে আর একটু ছেঁড়া, ওখানে আর একটু ছেঁড়া। আমি তো আর জানি না, এই জন্য বললাম, এই যুবক তুমি যাচ্ছ কোথায়? আমি ভার্সিটিতে যাচ্ছি। কি আশ্চর্য, তোমার এগুলো ছেঁড়া, তুমি দেখে আসবা না? তুমি ক্লাস করবা ছেঁড়াটা পড়ে? ও কটমট করে আমার দিকে তাকালো, কোনো জবাব দিল না। যখন সে নেমে গেল, আশেপাশের সবাই আমাকে বলছে, আপনি তো আজকে সাংঘাতিক জব্দ করলেন। আমি বললাম, কি জব্দ করলাম? ও ছেঁড়াটা পড়েছে, আমি ওকে উপদেশ দিলাম। কয়, হুজুর ছেঁড়া না, এটা স্টাইল। এইরকম কাপড় ছেড়ে ভিতরের অঙ্গকে দেখানো, বলুন তো এটা কি নবীর স্টাইল না নবীর দুশ্মনদের স্টাইল? যদি নবীর দুশ্মনদের স্টাইল হে যুবক তুমি ছাড়তে পারো, জীবনের সকল ক্ষেত্রে নবীর আদর্শ তুমি গ্রহণ করতে পারো, তাহলে চারদিকে তিন দিকে ভারত কোনো কিছুই করতে পারবে না। যে উম্মত নবীর সঙ্গে থাকে কাজে কর্মে কোরআন মেনে এবং নবীর স্টাইল মেনে, ওই উম্মতকে সরাসরি আল্লাহ পাক সাহায্য করবেন। আরে আমাদের দেশ দখল করা তো দূরের কথা, এই গোটা ভারত আমরা শাসন করেছি 800 বছর। কত বছর? 800 বছর। তোমরা যদি আজকে প্রতিজ্ঞা করো আমরা কোরআন মেনে চলবো জীবনের সকল ক্ষেত্রে এবং নবীর আদর্শ মেনে চলবো, তাহলে আমি তোমাদেরকে আশ্বাস দিতে পারি, আল্লাহ পাক আবার আমাদেরকে দিল্লির সিংহাসন দান করবেন। জোরে বলো ঠিক না বেঠিক? এখন থেকে নামাজ ছাড়বো না। কারা কারা রাজি আছে? আমরা কোনোদিন নামাজ ছাড়বো না। যারা যুবক, নবীর স্টাইল হলো দাড়ি রাখা, আর নবীর দুশ্মনদের স্টাইল দাড়ি কাটা। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা। একটা মশা মাছির যে পর এবং ডানা, মশা মাছি কতটুকু আর তার পর আর ডানা কতটুকু, বলুন তো এর কোনো মূল্য আছে? ও তো হাতে ধরার আগেই শেষ হয়ে যায়। আল্লাহর নবী বলছেন, এই মহাবিশ্বের আল্লাহর কাছে মশা মাছির ডানার
যতটুকু মূল্য এতটুকু মূল্য নাই। আল্লাহু আকবার বলে। অথচ এই দুনিয়া আমাদেরকে বিভ্রান্তির ভিতরে ফেলে রেখেছে, আমাদেরকে ধোঁকার ভিতরে ফেলে রেখেছে। দুনিয়া উপার্জনের পিছনে জিন্দেগি বরবাদ হয়ে যাচ্ছে, অথচ এর কোনো মূল্য আল্লাহর কাছে নেই। যদি থাকতো তাহলে কি হতো? নবী বলেন, মা সাকা কাফিরান ওয়ালা শারবাতা মাইন। যারা কাফির, আল্লাহকে মানে না, বলুন তো আল্লাহ দুই না এক? আল্লাহ তিন না এক? আল্লাহ শত শত হাজার হাজার কোটি কোটি না এক? আল্লাহ এক, এই বিশ্বাস করে যারা, তাদের সংখ্যা বেশি না যারা বিশ্বাস করে না তাদের সংখ্যা বেশি? করে না তাদের সংখ্যা বেশি। এবার আপনারা বলুন, তাদের কাছে টাকা পয়সা কম না বেশি? আমেরিকা সবচেয়ে ধনী দেশ, ইউরোপ ধনী দেশ, চীন ধনী দেশ, জাপান ধনী দেশ, ভারত তাদের অর্থনীতি আমাদের চেয়েও অনেক অনেক স্ফীত, অনেক বেশি, অনেক বড়। ওদের কাছে এগুলো বেশি। আবার ওদের অস্ত্রশস্ত্র বেশি, ওদের কাছে ক্ষমতাও বেশি। এগুলো দেখে আমাদের যারা যুবক তারা বিভ্রান্ত হয়। তারা জানে না যে এই দুনিয়ার কি মূল্য আছে। আপনাদেরকে বিষয়টা এই হাদিসের আলোকেই বুঝাতে চাই। একজনের কাছে 1 মণ স্বর্ণ আছে, অথবা 1 ভরি স্বর্ণ আছে, মনে করুন 1 ভরি। আর একজনের কাছে 1 ট্রাক ছাই আছে। কি আছে? ছাই আছে, অথবা পায়খানা আছে। 1 ট্রাক। আরেকজনের কাছে কি আছে? 1 ভরি স্বর্ণ আছে, মাত্র 1 তোলা। পরিমাণ যদি দেখে তাহলে দেখবে ওর কাছে আছে 1 ট্রাক, আর এর কাছে মাত্র 1 তোলা। আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, 1 ট্রাকের দাম বেশি না 1 ভরির দাম বেশি? এটা যদি আমরা বুঝে থাকি তাহলে এবার চিন্তা করো, হে মুসলিম যুবক, তোমার কাছে ঈমান আছে? কি আছে? এই যে আল্লাহকে এক বলে বিশ্বাস করেছো, এর নাম হলো ঈমান। এই ঈমানের ব্যাপারে বুখারী শরীফের হাদিস, মাম্মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ। আল্লাহকে 2-3 বিশ্বাস না করে 1 বিশ্বাস করে যে ব্যক্তি মৃত্যুবরণ করতে পারবে, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। জান্নাতের মূল্য কত? জান্নাতের মূল্য 1 ভরি তো বললাম স্বর্ণের, আর জান্নাত যে সবচেয়ে ছোট্ট জান্নাতের অধিকারী হবে সেটা হবে 10 পৃথিবীর সমান। আর সেই জান্নাত কত দামি হবে? হাদিসে আসছে, মাউদিউ সাওতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের ওই 1 তোলা পরিমাণ, 1 হাত পরিমাণ জায়গা এত দামি, এত দামি, এত দামি, সারা পৃথিবীর সব কিছু বিক্রি করলেও জান্নাতের 1 হাত জায়গার সমান মূল্য হবে না। তাহলে দুনিয়া হলো জিফা। আমি যে আপনাদেরকে 1 ট্রাক পায়খানার উদাহরণ দিয়েছি, এটা আমার উদাহরণ নয়। এই উদাহরণ স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আর দুনিয়া জিফা, এই দুনিয়া হলো নাপাক।
তাহলে বলুন, যারা দুই খোদা বলে, তিন খোদা বলে, ওদের কাছে যদি দুনিয়া বেশি থাকে, তাহলে ওদের কাছে কি বেশি আছে? নাপাক বেশি আছে। বলুন, কি বেশি আছে? নাপাক বেশি আছে। আর আপনাদের কাছে যদি ঈমান থাকে, কুরআন থাকে, নামাজ থাকে, জিকির থাকে, সুবহানাল্লাহ থাকে, আলহামদুলিল্লাহ থাকে, আল্লাহু আকবার থাকে, তাহলে আপনাদের কাছে হীরা জহরত মণিমাণিক্য আছে, এবং তাও কত? এই 10টা পৃথিবীর সমান। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ঈমান গ্রহণ করে ঠকে গেলাম না জিতে গেলাম? আমরা জিতে গেছি। খুশি না বেজার? এজন্য প্রত্যেক দিন সকালবেলা, সন্ধ্যাবেলা আপনি আর আমি যে ঈমান পেয়ে খুশি, আনন্দিত, এটার বহিঃপ্রকাশ করা উচিত। আমাদের নবী একটা দোয়া শিক্ষা দিয়েছেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। দোয়াটা মুখস্থ আছে, বলি সবাই, রাদিতু বিল্লাহি রাব্বা, বলুন না, ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। এর অর্থ হলো আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা আনন্দিত। বাংলা তো বলতে পারবেন, বলুন, আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা কি? আমরা খুশি, আমরা আনন্দিত। আল্লাহকে আমরা রব হিসেবে পেয়েছি, আমরা আনন্দিত, আমরা গর্বিত। আল্লাহকে আমাদের রব হিসেবে পেয়েছি, যেই রব গোটা পৃথিবী কোন বলেছেন সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু বলেছেন কোন, কোন বলে তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি শুধু কোন বলেছেন, এই পুরো আকাশ তৈরি হয়ে গেছে। কোন বলেছেন, গ্রহ নক্ষত্র কোটি 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 কোটি, কত কোটি, কোনোদিন বিজ্ঞানীরা গুণে শেষ করতে পারবে না। ওরা একজন বলেছে, যদি গুণে শেষ করতে হয় তাহলে কমপক্ষে কোটি বছর হায়াত লাগবে। তাহলে যদি গুণা মোটামুটি একটা পর্যায়ে আসা যায়, তবুও শেষ করা যাবে কিনা সন্দেহ। তাহলে বলুন, যে গ্রহ নক্ষত্র গুনতে কোটি বছর লাগে, তাহলে গ্রহ নক্ষত্রের সংখ্যা কত? আল্লাহু আকবার। এত বিশাল গ্রহ নক্ষত্র কে তৈরি করেছেন? আল্লাহ পাক। তাহলে কত ক্ষমতার অধিকারী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার মালিক। আপনাদের বাংলাদেশে একটা কথা চালু আছে সংবিধানে, সকল ক্ষমতার উৎস নাকি জনগণ। আমরা তো এতক্ষণ এক আল্লাহর ক্ষমতার উপর ঈমান আনলাম। বলুন, সব ক্ষমতার মালিক কে? অতএব যদি কেউ বলে সব ক্ষমতার মালিক জনগণ, তাহলে এটা ঈমানের কথা হবে না কুফরি কথা হবে? ঈমানের কথা হবে না কুফরি কথা হবে? কুফরি কথা যদি আমার বাবা বলে মানব না, কুফরি কথা যদি আমার মা বলে মানব না, কুফরি কথা যদি আমার নেতা বলে তাহলে মানব। কি বলেন? যদি আমার এমপি বলে তাহলে, যদি চেয়ারম্যান সাহেব বলে তাহলে, যদি বস বলে তাহলে, পৃথিবীর সমস্ত প্রেসিডেন্ট যদি একত্রিত হয়ে বলে সব ক্ষমতার মালিক আমরা, আমরা বলবো সব ক্ষমতার মালিক আল্লাহ। ফিরআউন সব ক্ষমতার মালিক দাবি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছিলেন, আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না।
তার হিদায়াতের জন্য আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতে, তার দাওয়াতে বহু মানুষ ঈমান এনেছে, এমনকি ফিরআউনের স্ত্রী আসিয়া সেও ঈমান এনেছে। আল্লাহ পাক তার জন্য জান্নাতে বিল্ডিং তৈরি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ৮০,০০০ জাদুকর ফিরআউনের পক্ষে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে জাদু দেখাবার জন্য এসেছিল। ওরা হিদায়াতের জন্য এসেছিল নাকি ফিরআউনের পক্ষে কাজ করবার জন্য এসেছিল? ওরা ঈমানের জন্য এসেছিল না কুফরির জন্য এসেছিল? এই জাদুকরেরা ঈমান পেয়ে গেল, কিন্তু ফিরআউন কেন পেল না? এই প্রশ্ন কি আমাদের মাথায় জাগে নাকি? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি এই প্রসঙ্গে সুন্দর কথা বলেছেন। জাদুকররা যখন এসেছিল, তারা মূসা এবং হারুন আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী, তাদের যেমন পোশাক ওই রকম পোশাক পরে এসেছিল। আল্লাহু আকবার। যদিও ফিরআউনের জাদুকর, কিন্তু পোশাকে ফিরআউনকে অনুকরণ করে নাই, কাকে অনুকরণ করেছে? মূসা আলাইহিস সালামকে অনুকরণ করেছে। পোশাকে আশাকে বেশভূষায় আল্লাহর নবীকে অনুসরণ করেছে। আল্লাহর এটা ভালো লেগেছে, আল্লাহর পছন্দ হয়ে গেছে। তোদের পোশাক আমার নবীর মতো দেখা যায়, তোদের বেশভূষা আমার নবীর মতো দেখা যায়, আল্লাহ পছন্দ করে ফেলেছে। তারা যখন তাদের জাদুর সমস্ত সাপগুলোকে ছেড়ে দিল, মূসা আলাইহিস সালাম শুরুতে ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হুকুম পাঠালেন, ইয়া মূসা লা তাখাফ ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন। হে মূসা, ভয় পাবেন না। নবীরা কখনো ভয় পায় না, আপনিও ভয় পাবেন না। আলকি মা ফি ইয়ামিনিক। হে মূসা, আপনার ডান হাতে ওটা কি যেন একটা আছে, একটা লাঠি আছে না? আলকি মা ফি ইয়ামিনিক, ডান হাতের ওই লাঠিটা আপনি ফেলে দিন, ওটা নিক্ষেপ করুন, মাটিতে নিক্ষেপ করুন। এরপর দেখেন কি হয়। ওদের জাদুর সব সাপ, ৮০,০০০ জাদুকরের জাদুর যত সাপ আছে, হাজার হাজার লক্ষ লক্ষ সাপ, এই সব সাপ আপনার লাঠি সবচেয়ে বড় সাপ হয়ে সবগুলোকে গিলে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার। ইয়া মূসা লা তাখাফ ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন ওয়া আলকি মা ফি ইয়ামিনিক তালকাফ মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়ালা ইফলিহু সাহিরু হাইসু আতা। জাদুকররা কখনো সফল হতে পারে না। যেখানে নবী আছেন সেখানে কেউ সফল হতে পারে না। যেখানে নায়েবে নবী আছেন সেখানে আল্লাহর দুশমনরা কখনো সফল হতে পারে না। ঠিক না বে ঠিক? বাংলাদেশে নায়েবে নবী আছে না নাই? একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বেশভূষা নবীর মতো আল্লাহর পছন্দ হয়ে গেছে। যখন সব সাপ খেয়ে ফেললো, সঙ্গে সঙ্গে জাদুকররা বসে থাকলো না।
জাদুকররা কি করলো? ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, সব জাদুকররা সিজদায় লুটিয়ে পড়লো। সুবহানাল্লাহ। কেন ওরা সিজদা করলো, ফিরআউন সিজদা করলো না? আরে যারা জাদুকর তারা তো জ্ঞানী ছিল, জাদুবিদ্যা তারা জানে কোনটা জাদু আর কোনটা মুজিজা বুঝে ফেলেছে। ওরা রশি দিয়ে যা কিছু ফেলেছিল এটা জাদু, জাদুর সাপ অন্য জাদুর সাপকে খেতে পারে না। মুসা আলাইহিস সালাম লাঠি নিক্ষেপ করলেন, এটা বিরাট বড় সাপ হয়ে গেল, এরপর সবগুলোকে গিলে খেয়ে ফেললো। ওরা বুঝে গেছে আমাদের জাদুর সাপকে যে গিলে খেয়ে ফেলে ওটা জাদুর সাপ হতে পারে না, ওটা কুদরতের সাপ। যেই কুদরতের সাপ আমাদের সব জাদুকে ব্যর্থ করে দিয়েছে, সেই কুদরতওয়ালার সামনে মাথা নত করে দিয়েছে। সুবহানাল্লাহ। فألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين। তারা এক আল্লাহর উপর ঈমান এনেছে। এখনো কিন্তু ফিরআউন ঈমান আনে নাই। ফিরআউন ঈমান আনছে, কবে আনছে? আল্লাহ পাকের নির্দেশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সমস্ত বনি ইসরাইল, প্রায় 20 লাখ বনি ইসরাইল, তাদেরকে নিয়ে রাত্রে রওনা হয়ে গেছেন। লোহিত সাগর এখনো আছে, লোহিত সাগর, লোহিত সাগর পার হয়ে চলে যাবেন, আল্লাহর নির্দেশে বের হয়েছেন। কিন্তু সাগর পাড়ে যখন এসেছেন দেখেন পারাপারের কোনো ব্যবস্থা নাই। বনি ইসরাইল তারা নবীকে মানে, তারা আল্লাহকে মানে, তারা এক আল্লাহকে মানে। কয়জন? আল্লাহ কয়জন? তারা এক আল্লাহকে মানে। কিন্তু নবীর কাছে বেশি দিন হয়নি, এখনো ঈমান মজবুত হয়নি। যখন দেখেছে সামনে সাগর, এরপর দেখে পিছনে ফিরআউনের বাহিনী ধরবার জন্য এগিয়ে আসছে, ধরবার জন্য এগিয়ে আসছে সেনাবাহিনী। এখন তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, যাদেরকে বনি ইসরাইল বলা হয়, তারা তো অস্থির, তাদের তো আল্লাহর উপর ওই রকম এখনো বিশ্বাস জন্মে নাই। তাদের তো বস্তুর উপর বিশ্বাস। তারা ভেবে নিয়েছে সামনে সাগর আর পিছনে শত্রু বাহিনী, ওই সাগরে ডুবে মরতে হবে নতুবা শত্রুর হাতে কচু কাটা হতে হবে। মানুষের যে বুদ্ধি, এই বুদ্ধিতে এছাড়া আর কোনো পথ আছে? এই মানুষের বুদ্ধির ঊর্ধ্বে যেটা, ওটার নাম হলো ঈমান। মানব বুদ্ধির উপরেরটার নাম কি? ঈমান। মানব বুদ্ধির উপরের এই ঈমান এবং এই মজবুত বিশ্বাস নবীর আছে। কার আছে? এই জন্য সবাই যখন বলছে ইন্না লামুদরাকুন, ও মুসা আমরা ফিরআউনের গোলাম ছিলাম, ভালোই তো ছিলাম, কেন আমাদেরকে এখানে নিয়ে আসছো? এখন তো আমরা ধরা পড়ে যাব, এখন তো ওরা আমাদেরকে ধরে কচু কাটা করবে। এইরকম ভয় বাংলাদেশের মানুষেরও আছে না নাই? আরে 3 দিকে শত্রু আর একদিকে বঙ্গোপসাগর, ওদেরকে সালাম দিয়ে চলতে হবে, নাইলে কচু কাটা করে ফেলবে। এইরকম বনি ইসরাইলের মতো চিন্তা ভাবনা আমাদের বাংলাদেশের মুসলমানদের মধ্যে আছে না নাই? ভাইরা আমার, এবার তাহলে শুনুন, এই ধারণা করেছিল বনি ইসরাইল, তারা এটাই মনে করেছিল, এটা ছিল উম্মতের ঈমান। এবার দেখুন নবীর ঈমান কি। নবী বলছেন কাল্লা। উম্মত যখন বলল ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গেলাম, নবী বলছেন কাল্লা। কি বলছেন? কাল্লা
এর অর্থ হচ্ছে কখনো নয়। বলুন কাল্লা মানে কি? কখনো নয়, নো, নেভার। কি অর্থ? নো নেভার। যুবকরা এটা ভালো বোঝে। নো নেভার, কখনো নয়। কেন? ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন। মুসা আলাইহিস সালাম বলছেন কখনো নয়, ওরা আমাদেরকে ধরতে পারবে না, কারণ আল্লাহ আমার সঙ্গে আছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমার সঙ্গে আছেন। ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন। উম্মত নবীর উপর আস্থা রেখেছে, নবী বলেছেন চলো, নবীর উপর আস্থা রেখে তারা চলে এসেছে। আর মুসার সাথে স্বয়ং আল্লাহ আছেন। এর দ্বারা প্রমাণিত হলো নবীর সঙ্গে আল্লাহ থাকেন, আর উম্মতকে থাকতে হয় নবীর সঙ্গে। যেই উম্মত নবীর সঙ্গে থাকে ওই উম্মতকে পৃথিবীর কোন শক্তি পরাজিত করতে পারে না। পারে না কি ভাইরা আমার? কি আমাদের তো একজন নবী আছেন, আছেন না নাই? বলুন তো আমরা কি নবীর সাথে থাকতে রাজি আছি? সবাই নবীর সাথে থাকতে রাজি আছি নাকি? বাংলাদেশের মানুষ কিসের ভয় পাও? বনি ইসরাইল নবী মুসার সঙ্গে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে সাগরের ভিতরে বিরাট বিরাট রাস্তা তৈরি করে দিয়েছেন 12টা। পানিকে বলেছেন পানি সরে গেছে, রাস্তা তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পারে না? পারে না? পানি কার বান্দা? খাকো বাদো আবে আতিশ বান্দা আন, খাকো বাদো, খাকো বাদো আবো আতিশ বান্দা আন, বামানো তু মুর্দাবা হক জিন্দা আন, বামানো তু মুর্দাবা হক জিন্দা আন। আগুন, পানি, মাটি, বাতাস এগুলোকে তোমরা মৃত মনে করো, এগুলো আল্লাহর বান্দা, এগুলো আল্লাহর সৈনিক, এগুলো মৃত নয়, এগুলো জীবিত। আল্লাহ পাক যখন যাকে যেই আদেশ করেন সঙ্গে সঙ্গে এগুলো আল্লাহর সেই আদেশ পালন করে। যখন নবীর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, আল্লাহ পাক আগুনকে হুকুম দিলেন কুনি বারদান ওয়া সালাম, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার খলিলের জন্য একদম শীতল হয়ে যাও। এমন শীতল নয় যা কষ্টের কারণ হয়, বরং এমন এয়ার কন্ডিশন হয়ে যাও, নাতিশীতোষ্ণ, যেটা অত্যন্ত আরামদায়ক। মাশাআল্লাহ, কাসেমি সাহেব এসে গেছেন। বন্দরখোলাবাসীর পক্ষ থেকে, শিবচরবাসীর পক্ষ থেকে, দারুল উলুমের পক্ষ থেকে যেখানে লাগে এই যে আচ্ছা, মাশাআল্লাহ। তো আমি কথা শেষ করে দিচ্ছি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আস্থা রেখে উম্মত ধরা খেয়েছে না মুক্তি লাভ করেছে? মুক্তি লাভ করেছে। আর ফিরআউন ধরা খেয়েছে, এমন ভাবেই ধরা খেয়েছে, এতদিন পর্যন্ত ঈমান আনে নাই। ধরা খাওয়ার পর কি বলে?
آمنت بالذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين এখন বলে আমি ঈমান আনলাম। কি বলে? আমি ঈমান আনলাম। যখন জানকান্দানি শুরু হয়ে যায়, যখন আযাবের সব ফেরেশতা দেখতে আরম্ভ করে, ওই সময়ের ঈমান কোনো কাজে আসে না। এত বড় পাওয়ারের দাবি করেছিল, তাকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, পানিতে ডুবিয়ে মেরেছেন। এবার বলুন তো, যদি কেউ আপনাদেরকে খুশি করবার জন্য বলে সব ক্ষমতার মালিক জনগণ, কি বলে? সব ক্ষমতার মালিক জনগণ, এই কথা গ্রহণ করবেন না প্রত্যাখ্যান করবেন? জোরে বলুন, গ্রহণ না প্রত্যাখ্যান? সব ক্ষমতার মালিককে আল্লাহ। যেহেতু ক্ষমতার মালিক আল্লাহ, আর এই ঘটনার থেকে আমরা শিক্ষা নিলাম, আমরা থাকবো নবীর সাথে। উম্মত হিসেবে কার সঙ্গে থাকা আমাদের দায়িত্ব? নবীর সঙ্গে থাকতে হলে কোরআন যেটা করতে বলে সেটা করা, কোরআন যেটা নিষেধ করে সেটা না করা। এটা যারা করতে বদ্ধপরিকর, তারাই তাদের এই কথা রক্ষা করবে যে আমরা নবীর সাথে আছি। বলুন, কাজে কর্মে কোরআনের সব কথা মেনে আর নবীর সুন্নত অনুযায়ী জীবনটা গড়ে। যুবকদেরকে বলবো, তোমরা যে স্টাইলগুলো গ্রহণ করো বলো তো। আমি একদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে একটা গাড়িতে ছিলাম, ওখানে দেখলাম কয়েকজন যুবক প্যান্টের এখানে একটু ছেঁড়া, এখানে আর একটু ছেঁড়া, ওখানে আর একটু ছেঁড়া। আমি তো আর জানি না, এই জন্য বললাম, এই যুবক তুমি যাচ্ছ কোথায়? আমি ভার্সিটিতে যাচ্ছি। কি আশ্চর্য, তোমার এগুলো ছেঁড়া, তুমি দেখে আসবা না? তুমি ক্লাস করবা ছেঁড়াটা পড়ে? ও কটমট করে আমার দিকে তাকালো, কোনো জবাব দিল না। যখন সে নেমে গেল, আশেপাশের সবাই আমাকে বলছে, আপনি তো আজকে সাংঘাতিক জব্দ করলেন। আমি বললাম, কি জব্দ করলাম? ও ছেঁড়াটা পড়েছে, আমি ওকে উপদেশ দিলাম। কয়, হুজুর ছেঁড়া না, এটা স্টাইল। এইরকম কাপড় ছেড়ে ভিতরের অঙ্গকে দেখানো, বলুন তো এটা কি নবীর স্টাইল না নবীর দুশ্মনদের স্টাইল? যদি নবীর দুশ্মনদের স্টাইল হে যুবক তুমি ছাড়তে পারো, জীবনের সকল ক্ষেত্রে নবীর আদর্শ তুমি গ্রহণ করতে পারো, তাহলে চারদিকে তিন দিকে ভারত কোনো কিছুই করতে পারবে না। যে উম্মত নবীর সঙ্গে থাকে কাজে কর্মে কোরআন মেনে এবং নবীর স্টাইল মেনে, ওই উম্মতকে সরাসরি আল্লাহ পাক সাহায্য করবেন। আরে আমাদের দেশ দখল করা তো দূরের কথা, এই গোটা ভারত আমরা শাসন করেছি 800 বছর। কত বছর? 800 বছর। তোমরা যদি আজকে প্রতিজ্ঞা করো আমরা কোরআন মেনে চলবো জীবনের সকল ক্ষেত্রে এবং নবীর আদর্শ মেনে চলবো, তাহলে আমি তোমাদেরকে আশ্বাস দিতে পারি, আল্লাহ পাক আবার আমাদেরকে দিল্লির সিংহাসন দান করবেন। জোরে বলো ঠিক না বেঠে? এখন থেকে নামাজ ছাড়বো না। কারা কারা রাজি আছে? আমরা কোনোদিন নামাজ ছাড়বো না। যারা যুবক, নবীর স্টাইল হলো দাড়ি রাখা, আর নবীর দুশ্মনদের স্টাইল দাড়ি কাটা। আমরা কার স্টাইল গ্রহণ করব? আজকের থেকে দাড়িতে হাত দেব না। কারা কারা রাজি আছো? 2 হাত তুলে দেখাও। আল্লাহু আকবার। 3 নম্বর, কোরআন মানতে হলে তো কোরআন জানতে হবে। আজকে একটা মাদ্রাসার উদ্যোগে এই মাহফিল, এখানে ছাত্ররা কোরআন শেখে। আমরা অনেকেই আছি কোরআন জানি না। এখন থেকে কোরআন জানবার জন্য আলেমদের সাথে সম্পর্ক করা শুরু করে দেব। আমিও শিখব, আমার সন্তানকেও কোরআন শিখাবো, নামাজ শিখাবো, নবীর আদর্শ শিখাবো, নবীর কার্যকর উম্মত বানাবো। এই ওয়াদা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে আমাদের জীবনটাকে সফল করবার জন্য আল্লাহর পথে